সেলিব্রিটি হয়ে গেছে আমাদের রাজলক্ষ্মী। তো হ্যালো গাইস, ওয়েলকাম আওয়ার চ্যানেল। তো আমরা চলে এসেছি আমাদের মেলাতে, রেনবো রামধনু মেলায় চলে এসেছি। তো এখানে আমরা একটা স্টল দিয়েছি, তোমরা আসো এখানে। এই যে আমার ম্যানেজার, এটা আমার ম্যানেজার আর আমি তার কর্মচারী বসে আছি, কিন্তু ম্যানেজারই বেশি কাজ করছে, কর্মচারী বসে থাকছে। তো বন্ধুরা, তারপরে আমরা অনেক মজা করছিলাম, চারিদিকে গান হচ্ছিল মেলাতে, চারিদিকে বলতে একটা মাইকেই, প্রত্যেকটা দোকানে দোকানে না, কিন্তু অনেক মজা করছিলাম। আর আমরা রাজলক্ষ্মীকে সাথে নিয়ে গেছিলাম, কারণ রাজলক্ষ্মী দেখার মতো বাড়িতে কেউ ছিল না। আর ও ওখানে সবার কাছে প্রচুর আদর পেয়েছে, নাই করে 200-300 জনের কাছে এতই আদর পেয়েছে বলার মতো না, যেই দেখছে সেই ওকে আদর করছে। তো ভালো হয়েছে। এদিকে ঝিলাম গুপ্তাও গেছিলো, তোমরা দেখেছো আর একটা ভিডিওতে। তো যাই হোক, আমরা তো খুব মজা করেছি। আর ঝিলাম গুপ্তার কোলে গিয়ে তো রাজলক্ষ্মী দেখো কি করছে, আমি তো ভাবলাম শুশু না করে দেয় গায়ে। তো তারপরে চলে এসেছিল লোপামুদ্রা ম্যাডাম। সেল ক্লিপও 20 টাকা, সব 20 টাকা, ঠিক আছে। যাই হোক, মফস্বলের মেলা এরকম অনেক কিছুই হয়। আর একটা জিনিস, হয়তো এখানে কোনদিন আমি প্লাস্টিকের মগ বালতিও দেখতে পাবো রংধনু মেলায়, না করার কিছু নেই, চান তো সবাই করে, জামা তো সবাই কাছে, কিন্তু এখানে আমি কোনোদিন যেটা দেখতে পাবো না সেটা হচ্ছে ইচ্ছাধারী নাগিন। তো এখানে মেলাটা হয়েছিল 2 দিন। প্রথম দিন আমরা একদম টাইম পাইনি, আর এই পরের দিনও টাইম পাইনি, কিন্তু বাবাই গিয়ে একটু ভিডিও করে নিয়েছিল যে কী কী স্টল বসেছে, কিন্তু সবগুলো স্টলের ভিডিও করতে পারেনি ও, কারণ একটু পর পর আমাদের দোকানে কাস্টমার আসছিলো, সেই জন্য আমি ওকে ডেকে নিচ্ছিলাম, আমি একা একা তো সামলাতে পারবো না। তো দেখো, এখানে বেশিরভাগ হ্যান্ডওয়ার্কেরই জিনিস বসেছিল, আর এত লোকজন এসেছিলো যে ধারণার বাইরে। আর আমরা যেরকম ভেবেছিলাম যে কেমন সেল হবে না হবে, শুধু আমরা না, যতজন স্টল দিয়েছে ততজনই ভেবেছিল কেমন সেল হবে না হবে, কিন্তু যতটা আর কি ভেবেছিলাম আমরা সবাই যে এরকম সেল হতে পারে, তার থেকে ডবল সেল হয়েছে সবারই, প্রায় সবারই। আমাদেরও হয়েছে অনেকগুলো শাড়ির সেল, আমাদের খুব ভালো লেগেছে। সবাই, প্রত্যেকটা কাস্টমারকে আমাদের কার্ড দেওয়া হয়েছে, তারা এখন আমাদের কাছ থেকে জিনিস নিচ্ছে, আমরা অনলাইনে জিনিস দেখিয়ে সেগুলো সব হোম ডেলিভারি দিচ্ছি এখন। তো যাই হোক, মেলাটা এত সুন্দর ছিল, সব মিলিয়ে বলার মতো না। আর এখানেতে এই ক্যান্ডেলের দোকানে সেন্টেড ক্যান্ডেলগুলো দারুণ ছিল, জাস্ট দারুণ। আমরা কিছু শপিংই করতে পারিনি নিজের দোকানের জন্য, তো পরের বার চেষ্টা করবো শপিং করার সব কিছু থেকে। মানে একদমই করতে পারিনি সেটা না, তুই একটা দোকান থেকে নিয়েছে। আর এই যে আমি এখানে দেখাচ্ছিলাম কাস্টমারকে শাড়ি, আর আমাদের পাশে এই দোকানটা ছিল, এত সুন্দর সুন্দর উলের জিনিস বানায় আন্টি, বলার মতো না। আন্টি আর আন্টির মেয়ে খুবই সুন্দর জিনিস বানায়। এখান থেকে আমি একটা জিনিস নিয়েছি, পরে তোমাদেরকে দেখাবো। আর এই যে আমাদের রীতের দোকান, রীত ভাইয়ের দোকান, ইয়ো, ও এত সুন্দর সুন্দর জিনিস বানায়, জিনিস বলতে ডায়েরি, বুক, নোটবুক, এত সুন্দর সুন্দর বানায় বলার
বলার মতো না, ওর ওখান থেকেও আমরা নিয়ে। আর স্টল তোমাদেরকে দেখালাম না, দেখানোর আর কিছু না, কারণ সব কিছু দেখিয়ে দিয়েছি প্রায়। তো চলো এবার এর পরে যে স্টেজে উঠেছিল নাম করা, মানে সবাই চেনে এই ব্র্যান্ডটাকে, আমার নতুন করে কিছু বলার নেই। তোমরা দেখো এত সুন্দর র্যাপ করে, বলার মতো না। চলো দেখো। সেলিব্রিটি হয়ে গেছে আমাদের রাজলক্ষ্মী। কিন্তু এটা তো ভিডিও হচ্ছে। হ্যাঁ, আমি সেলফি তুলেছি। সুন্দর সুন্দর মেয়েদের বেশি পছন্দ থেকে আমাদের বন্ধু আমাদের সাথে আছে, একটু আসো স্টেজে। ডেকোরেশনের জন্য জয়দাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ঝগড়াঝাটি হয়েছে কিন্তু ফাইনালি কাজটা নেমে গেছে। তো বন্ধুরা আমরা সব মিলাই প্রচুর 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 আনন্দ করেছি, আর সেটার জন্য থ্যাংক ইউ স্যাফো ফর ইকুয়ালিটিকে এত সুন্দর আমাদেরকে একটা জায়গা দেওয়ার জন্য। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।